আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন হতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। সবার আগে আবহাওয়ার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি থেকে ভারী মেঘবর্ষণ দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আজ বৃহস্পতিবার সকাল 6টার মধ্যেই এই মেঘগুলো বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো সকাল 6টা থেকে 8টা পর্যন্ত বর্ষিত হতে পারে। তারপরে আমরা যদি আরেকটু যাই, তারপরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দিকে গেলে কিন্তু মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ এবং ময়মনসিংহের কিছু অঞ্চল যেমন ভালুকা, গোপালপুর, টাঙ্গাইল, রায়গঞ্জ, বগুড়া, নাটোর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বহরমপুর এই অঞ্চলগুলোতে সকাল 6টা থেকে 8টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি 9টার দিকে যাই তাহলে দেখেন বগুড়া, গোপালগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে কুমিল্লাতে 0.6 মিলিমিটার, চাঁদপুরে 0.3 মিলিমিটার, নোয়াখালীতে 0.1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কক্সবাজার, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে, বান্দরবান কোনো মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এদিকে আমরা যদি মৌলভীবাজারে দেখি 0.6 মিলিমিটার, হবিগঞ্জ 0.11 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনায় 0.35 মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা সকাল বৃহস্পতিবার 9টা থেকে 10টার মধ্যে এই মেঘ বৃষ্টিপাত হতে পারে। জামালপুরে 0.26 মিলিমিটার এবং বগুড়াতে 0.19 মিলিমিটার এবং বালুরহাট 0.18 মিলিমিটার। তো দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার সকালটা মোটামুটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চাঁদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়ার অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার দুপুরের 12টার দিকে দেখি তখন দেখেন ময়মনসিংহে 0.31 মিলিমিটার এবং টাঙ্গাইলে 0.45 মিলিমিটার এবং ঢাকাতে 2.25 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফরিদপুরে 0.29 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা আপনার দুপুর 12টা থেকে শুরু করে নিয়ে 1টা-2টা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপরে নোয়াখালীতে দেখেন 0.52 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা বৃহস্পতিবার বিকাল 3টার দিকে দেখি যদি, তারপরে দেখেন ময়মনসিংহ এবং ঝিনাইদহ, কৃষ্ণগঞ্জ, কলকাতা, তারপরে খুলনাতে 0.7 বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম 0.2 মিলিমিটার। এছাড়া মোটামুটি আবহাওয়া বেশ অনুকূলেই রয়েছে, পরিস্থিতি বেশি একটা খারাপ হওয়ার মতো নয়। তবে আপনার যদি আবার বিকালটায় দেখেন, বিকাল 5টার দিকে দেখতে পারবেন যে খুলনাতে 0.18 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে যদি আমরা বৃহস্পতিবার রাত 8টার দিকে দেখি তো দেখেন চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, রংপুর এই অঞ্চলগুলোতে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সিলেটে কিছু অঞ্চলে যেমন বড়লেখা, তারপরে মৌলভীবাজার 0.13 এবং 0.11 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার রাত্র 10টার দিকে দেখি তখন কিন্তু ওই নেত্রকোনার ওখানে সিলেট, বড়লেখা ওই অঞ্চলগুলিতে একটু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কক্সবাজারের এখানে এসে
আপনার মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, এটা বাংলাদেশের বাইরে। তো আমরা যদি শুক্রবার রাত 3টার দিকে দেখি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সিলেটে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বড়লেখা, তারপরে কুলাইড়া, মৌলভীবাজার, কোলা শহর, এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো শুক্রবার রাত 3টার দিকে এদিক দিয়ে প্রচুর পরিমাণ বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার 0.46 এবং শ্রীমঙ্গল সেখানে 0.77, কালিয়াকুর 0.95 এবং ধমনগড় সেখানে 1.202, তারপরে বড়লেখা 0.61 মিলিমিটার, সিলেট 0.34 মিলিমিটার। এই তো এভাবে দিরাইল 0.75 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি নেত্রকোনাতে দেখি 0.43 এবং ঈশ্বরগঞ্জে 0.53 মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আগামী 3-4 দিন আরও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘোড়াঘাটে দেখেন 0.64 মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই কয়টা দিন আমরা যারা কৃষক আছি তারা অবশ্যই খুব সতর্কতার সহিত চাষাবাদ করব এবং ফসলাদি খুব সংরক্ষিত জায়গায় রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।